সর্বপ্রথম ইমেজটা আস্তে আস্তে স্পষ্ট হয়ে ফুটে উঠলো, আবার আস্তে আস্তে ভ্যানিশ হয়ে গেল। চলুন দেখে দিচ্ছি এটা কিভাবে করলাম আমি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগত জানাচ্ছি আমি বেলাল হোসেন আব্দুল্লাহ টেক বিডি থেকে। আমাদের আজকে আলোচনার টপিক থাকবে একটি ভিডিওকে প্রফেশনালি এডিটিং করতে কয়টি প্রসেস অ্যাপ্লাই করতে হয়, সেই বিষয়গুলো নিয়ে আমরা সুন্দরভাবে আলোচনা করব। তো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েশনের সাথে সংযুক্ত আছি, একটি কন্টেন্টকে বা একটি ভিডিওকে বোরিং মোড থেকে ইন্টারেস্টিং মোডে ফিরিয়ে আনতে যতগুলো প্রসেস অ্যাপ্লাই করতে হয় তার মধ্যে অন্যতম হচ্ছে স্কেল, পজিশন, অ্যানিমেশন, অপাসিটি অ্যানিমেশন, মাস্কিং, ভয়েস ওভার। এই স্টেপগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা যদি এই স্টেপগুলো সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারি বা সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারি, তাহলে আমি বিশ্বাস করি আপনার ভিডিওটা অবশ্যই বোরিং মোড থেকে ইন্টারেস্টিং মোডে ফিরে আসবে। তো আমি ভিডিও শুরুতেই কথা রেখেছিলাম যে আজকে যতগুলো প্রসেস আমরা অ্যাপ্লাই করব বা করতে হয় তার মধ্যে অপাসিটি অ্যানিমেশন নিয়ে সুন্দরভাবে আজকে আমরা আলোচনা করব। তো চলুন তাহলে কিভাবে অপাসিটি অ্যানিমেশন করতে হয় সেই বিষয়টা আমরা দেখে নেওয়ার চেষ্টা করি। তো সর্বপ্রথম আমি আমার এডিটিং অ্যাপসে চলে আসলাম। তো অপাসিটি অ্যানিমেশন করতে গেলে আমাদেরকে সর্বপ্রথম কি করতে হবে, একটা ইমেজ এখানে অ্যাড করতে হবে। তো আমরা একটা পিকচার এখানে অ্যাড করে নেব সর্বপ্রথম। তো এমনি আমরা যেহেতু পরীক্ষামূলকভাবে ভিডিওটা করছি, নর্মালি একটা পিকচার অ্যাড করলেই হলো, এক্ষেত্রে কোনো ধরাবাধা নিয়ম নেই। আমি একটা থাম্বনেল অ্যাড করে নিলাম। আমি আমার ইম্পোর্ট মিডিয়াতে এসে বাস একটা থাম্বনেল আমি অ্যাড করে নিলাম। তো থাম্বনেলটা যেহেতু আমার অ্যাড হয়ে গেল, এটা আছে রিলস অনুপাতে। আমি রিলস অনুপাতে চাচ্ছি না, অনুপাতটা আমি একটু চেঞ্জ করতে চাচ্ছি। দেখা যাক, ফাইলে এসে প্রজেক্ট সেটিংয়ে এসে আমি আমার রেশিওটাকে আর একটু কনভার্ট করে এটাকে আমি লং ভিডিওর যে রেশিও সেটাকে করে নিলাম। বাস এখন এটা যেহেতু একটা ভিডিওর লেয়ার, এটা হচ্ছে ডিসপ্লে অর্থাৎ প্রিভিউ প্যানেল, এটা হচ্ছে মিডিয়া প্যানেল। তো এখানে আমরা যদি ভিডিওটা প্লে করি তাহলে কি দেখতে পাবো, ভিডিওটা স্টার্টিং পয়েন্ট থেকে শুরুতেই মানে ওপেন হয়ে যাবে। তো এটা তো ভিডিওর একটা ধরন হতে পারে না। হ্যাঁ, আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই, ব্যাকগ্রাউন্ড নিলে ভিডিওটা আরো সুন্দর করে বোঝাতে সক্ষম হবো ইনশাল্লাহ। একটু ধৈর্য ধরে সাথে থাকবেন। আমি প্রত্যেক ক্লাসে বলে থাকি যে আমার টিউটোরিয়ালগুলো অবশ্যই লাইভ ক্লাসের মতো করার চেষ্টা করি। আমি একটা ব্যাকগ্রাউন্ড টাইমলাইনে অ্যাড করে নিলাম। এটা উপরেই দিয়ে দেই আমার টাইমলাইনে। এখন আমি ইমেজটাকে ভিডিও লেয়ারের উপরে নিয়ে যাব। বাস এখন আমরা এই যে ব্যাকগ্রাউন্ড, তার যেহেতু ব্যাকগ্রাউন্ড আছে তাহলে আমরা এবার স্টার্ট করতে পারি। ইমেজটাকে আর একটু লেন্দি করে দেই যেহেতু আছে। তো অপাসিটি অ্যানিমেশন নিয়ে আজকে আমরা সুন্দরভাবে ডিসকাশন করব। তাহলে এখানে কি কি কাজ করতে হয়, কি কি আছে, সমস্ত বিষয় নিয়ে আমরা ডিসকাশন করব। তো আমরা টাইমলাইনে এই যে ইমেজটাকে রেখে দিলাম, এটাকে আমরা অপাসিটি অ্যানিমেশন করব। অপাসিটি অ্যানিমেশনটা কিভাবে করতে হয় সেটা আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। আপনি যদি চান যে প্রথম 2 সেকেন্ডে ভিডিওটা শো করবে না, আস্তে আস্তে 3 সেকেন্ডের মধ্যে ইমেজটা স্পষ্ট হয়ে ফুটে উঠবে, তাহলে আপনি সেটা করতে পারেন অপাসিটি অ্যানিমেশনের মাধ্যমে। আবার যদি আপনি চান যে একটি ভিডিও শেষের দিকে আসলে, অর্থাৎ এই যে কার্সরটা শেষের দিকে নিয়ে আসলাম, এখন এটা একবারে শেষ হয়ে যাবে না, এই যে একবারে শেষ হয়ে গেল, হ্যাঁ দেখেন ধাম করে এটা শেষ হয়ে গেল। আবার যদি আমরা একটু সামনের দিক নিয়ে আসি তাহলে দেখবেন যে ডিসপ্লেতে যখন আমরা কার্সরটা রাখবো, এই দেখেন ধাম করে ডিসপ্লেতে প্রবেশ করলো। তো অপাসিটি অ্যানিমেশন হচ্ছে এমন একটা জিনিস যে জিনিসের মাধ্যমে এটা ধূপ করে একটা কাজ হবে না, এটা এত সুন্দর করে স্মুথলি ডিসপ্লেতে প্রবেশ করবে যেটার মাধ্যমে আপনি আপনার ভিডিওর লুকটাকে বোরিং মোড থেকে অবশ্যই ইন্টারেস্টিং মোডে ফিরিয়ে আনতে পারবেন। তো আমরা সামান্য একটু রেখে আমরা একটা স্টার্ট করি। আমি চাচ্ছি যে দেখেন এই যে প্রথমে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড, প্রথমে কিন্তু আমাদের ভিডিওটা শো করেনি বা ইমেজটা শো করেনি। তাহলে আমরা যদি ইমেজের কাছে আসি তাহলে দেখেন একটু সময় আমাদের লেগে গেল, কিন্তু ধাম করে ইমেজটা হয়ে গেল, মানে ফুটে উঠলো। ধাম করে যদি একটা জিনিস ফুটে ওঠে সেটার সৌন্দর্য ভালো হয় না। তো আমরা প্রথমে চাচ্ছি এই ইমেজটা হিডেন থাকবে। হ্যাঁ, তো এটা করার জন্য কি করলাম, এই যে ইফেক্ট কন্ট্রোলে অপাসিটি অপশনটা আছে, এই অপাসিটি অপশনটাকে আমরা 0 করে দিলাম। 0 করে দেওয়ার পরে আমরা এখন একটা কি ফ্রেম নেব। এই যে অপাসিটি অ্যানিমেশনে কি ফ্রেম, এই যে দেখতে পাচ্ছেন
এই কি ফ্রেমটা আমরা নিয়ে নিলাম। কি ফ্রেমটা নেওয়ার পর আমি চাচ্ছি যে 2 বা 3 সেকেন্ডের মধ্যে এটা স্পষ্ট হয়ে ফুটে উঠবে। আমরা 2 সেকেন্ড সময় নিলাম, 2.13 সেকেন্ড সময় নিলাম। এই 2.13 সেকেন্ড সময়ে এই পিকচারটা অত্যন্ত সুন্দর হয়ে ফুটে উঠবে। আমরা এটা করার জন্য কি করতে হবে, এই যে অপাসিটি লেভেলটা আছে, এই অপাসিটি লেভেলটা আমরা এখন কি করব, 100% করে দেব। দেখতে পাচ্ছেন এখন কিন্তু ইমেজটা শতভাগ স্পষ্ট হয়ে ফুটে উঠলো। কিন্তু আমরা যদি ভিডিওটা স্টার্টিং পয়েন্ট থেকে দেখি তাহলে কি দেখতে পাবো, ভালো করে দেখুন একবার। আস্তে আস্তে ভিডিওটা স্পষ্ট হয়ে ফুটে উঠলো। এখন কিন্তু এই ভিডিওটা যদি আমরা যতবার প্লে করব আর কিন্তু চোখে লাগবে না, এটা কিন্তু চোখে লাগার আর কোনো সুযোগ নেই। এটা হচ্ছে অপাসিটি অ্যানিমেশনের প্রথম ধাপ। তো অপাসিটি অ্যানিমেশনের দ্বিতীয় ধাপ হচ্ছে আমরা ভিডিওটা একটু শেষ প্রান্তে নিয়ে যাব। নিয়ে গেলে এই যে ভিডিওটা ধাম করে শেষ হয়ে গেল। যদি একটা ভিডিও ধাম করে শেষ হয়ে যায় তাহলে কিন্তু আসলে বিশেষ কিছু কিছু করার থাকে না, ধাম করে শেষ করা যাবে না। এটা কি করতে হবে, 1 সেকেন্ড 2 সেকেন্ড বা 3 সেকেন্ডের পর বা 3 সেকেন্ডের মধ্যে ভিডিওটা শেষ করতে হবে। তাহলে আপনার এই ভিডিও এই ধরনের অ্যানিমেশন কখনো চোখে লাগবে না। তো এটা করার জন্য এই অপাসিটি অ্যানিমেশনের লেভেলটা একটু খেয়াল করে দেখবেন। আমরা একটা কি ফ্রেম নিলাম, কি ফ্রেম নেওয়ার পর আমরা চাচ্ছি যতক্ষণ পর এটা 0 হয়ে যাবে বা আমরা অদৃশ্য করে দেব ততটুক দূরে আমরা কার্সরটাকে নিয়ে আসলাম, তারপরে আমরা অপাসিটি লেভেলটাকে 0 করে দিলাম। এখন দেখবেন এই পিকচারটা কিন্তু একবারে এই ডিসপ্লে থেকে ভ্যানিশ হয়ে যাচ্ছে না। আমরা সুন্দর করে আরেকবার খেয়াল করে দেখি, ভালো করে দেখুন একবার। বাস আস্তে আস্তে কি হলো, এই পিকচারটা ফুটে উঠলো। তারপর আমরা যদি ভিডিওটাকে একদম শেষ প্রান্তে নিয়ে আসি আবার দেখবেন এটা আস্তে আস্তে অস্পষ্ট হয়ে মুছে যাচ্ছে। আশা করছি আমি বোঝাতে পারছি। মানে অপাসিটি অ্যানিমেশন এমন জিনিস যেটা আপনি যে জিনিসটাকে ইমেজ বা টেক্সট আস্তে আস্তে যদি ফুটিয়ে তুলতে চান তাহলে অপাসিটি অ্যানিমেশনের মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে। আবার যদি আপনি আস্তে আস্তে ভ্যানিশ করতে চান তাহলেও আপনাকে অপাসিটি অ্যানিমেশন ইউজ করতে হবে। তো বেসিক্যালি যারা প্রফেশনাল ভিডিও এডিটর তারা কিন্তু জানে অপাসিটি অ্যানিমেশনটা কি। আমি আবারও বলছি, একটি ভিডিওকে প্রফেশনালি এডিটিং করতে যে প্রসেসগুলো আমাদের অ্যাপ্লাই করতে হয় সেগুলো হচ্ছে পজিশন, স্কেল, অপাসিটি অথবা পজিশন অ্যানিমেশন, সেই সাথে আছে মাস্কিং, আছে ভয়েস ওভার, এছাড়াও আছে কালার গ্রেডিয়েন্ট। একটা ভিডিওকে সুন্দরভাবে স্মুথলি এডিটিং করতে এই কয়েকটা স্টেপস বা এই কয়েকটা প্রসেস যদি কোনো ভিডিও এডিটর অ্যাপ্লাই করে আমি বিশ্বাস করি তার ভিডিওটা অবশ্যই বোরিং মোড থেকে ইন্টারেস্টিং মোডে ফিরে আসবে। তো আমি আর কথা বাড়াচ্ছি না, ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।